প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটিতে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 7.1 এর সম্পাদ্য 1 করানো হবে। তো তোমাদের সম্পাদ্য 1-এ বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অনুরূপ আরেকটি প্রশ্ন রয়েছে, ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রশ্ন যেভাবে এটা থাকুক, যে কোনো একটা এরকম করলেই হয়ে যাবে আর কি। তো আমরা এঁকে নিচ্ছি প্রথমে। তো প্রথমে আমরা কি করতে পারি, স্কেলের মাধ্যমে ভূমির মাপটা নিয়ে নিচ্ছি। ভূমি দেওয়া আছে কত, 3.5 সেন্টিমিটার। একটু খেয়াল করো, 3.5 সেন্টিমিটার, এটা হলো যে ভূমি আমাদের রেখে নিলাম। আর একটা বলছে কি, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার। তো অপর দুই বাহুর সমষ্টি আমরা এখানে নিচ্ছি কত, 8 সেন্টিমিটার। ঠিক আছে, সো এটা আমরা ধরে নিচ্ছি এ, এবং অপর দুই বাহুর সমষ্টি কি এস। আর একটা আমাদের কোণ লাগবে, কোণ বলে দিয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। সো আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। চাঁদার মাধ্যমে তোমরা 60 ডিগ্রি কোণ এঁকে নিলেই হবে। ঠিক আছে, খেয়াল করো, 60 ডিগ্রি একটা কোণ আমরা এঁকে নিয়েছি। ওকে, সো এটার নাম দিচ্ছি আমরা এক্স। ওকে, এখন আমাদের ত্রিভুজটি আঁকার জন্য কি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিয়ে নিতে হবে। একটু খেয়াল করে ভালো মতো তোমরা, যে কোনো একটা রশ্মি নেই আমরা। যে কোনো একটা রশ্মি আমরা কি নিচ্ছি, রশ্মির নাম বি। যে কোনো একটা রশ্মি বি নেই। বি থেকে আমাদের এই যে এ আছে, এই এর মাপ অনুসারে কেটে নিতে হবে আমাদের একটা অংশ। এটা নাম দিতে পারি কি আমরা, বিসি। তো আমরা কি করছি, বিই থেকে ছোট হাতের এ এর সমান করে বিসি কেটে নেই। এবার আমাদের বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, মানে এই যে কোণ আমরা এক্স আঁকছি সেটাকে আবার বি বিন্দু দেখতে হবে রুলার কম্পাসের মাধ্যমে। একটু খেয়াল করো কিভাবে আঁকতেছি আমরা। এবার চ্যাপ্টারটা নিয়ে নিচ্ছি আমরা। এবার আবার আমরা স্কেলের মাধ্যমে একটা দাগ দিয়ে দিই। ঠিক আছে, এটা কোণ এক্স কোণ। ওকে, এবার আমাদের এই কি করেছি আমরা, কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ সি বি এফ আঁকি। এবার বিএফ থেকে এই যে আমাদের এ সমষ্টি, সেই সমষ্টির মানটা নিয়ে নেব। সেই মানটা নিয়ে আমরা বিএফ থেকে বিডি কেটে নেব। ওকে, এবার সি আর ডি স্কেলের মাধ্যমে আমরা কি করব, যোগ করে দেব। ওকে, যোগ করা হয়ে গেলে আমাদের যে এই যে কোণ এক্সটা আছে, ঠিক আছে, সরি দুঃখিত, এখানে অবশ্যই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে ডি বিন্দুতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা আমরা এখানে রুলারের মাধ্যমে এখানে নিয়েছি। এবার এই যে কোণ ডি এর সমান করে সি বিন্দুর ভিতরের দিকে একটা কোণ এঁকে নিতে হবে। তো আমরা কোণ আঁকার জন্য প্রথমে কোণের মাপটা নিয়ে নিচ্ছি। এই যে সি ডি রেখা রশ্মির উপরে আঁকতে হবে আর কি। এবার চ্যাপ্টার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এইবার আবার আমরা স্কেলের মাধ্যমে একটা দাগ দিয়ে দেবো। এটা নাম দিচ্ছি আমরা জি। এবং এই যে সিজি আমাকে ওই পূর্ববর্তী বিডি রেখাকে কি বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে সেট করেছে। তাহলে আমরা বলতে পারি কি, এই এ বি সি উদ্দিষ্ট কি ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা করে নিচ্ছি। তো তোমাদের বিশেষ নির্বাচনে বলা হয়েছে, মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, এই যে আমরা প্রথমে কি করেছি, ভূমি এ ধরে নিয়েছি এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ধরে নিয়েছি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ধরে নিয়েছি। ঠিক আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো অঙ্কনে আমরা প্রথমে কি করেছি, যে কোনো একটি রশ্মি বি নিয়েছি, যে কোনো একটি রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে এই যে বিসি কেটে নিয়েছি। ঠিক আছে, এবার বিসি কেটে নেওয়ার পর কি করছি, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ
আঁকি। এবার বিএফ এই যে রশ্মিটা আছে, বিএফ রশ্মি থেকে মোট যে সমষ্টি এসছিল সেই সমষ্টি এর সমান করে বিডি কেটে নিয়েছি। এবার বিডি কেটে নেওয়ার পর আমরা আমাদের কাজটা ছিল কি সি কমা ডি যোগ করে নিয়েছি, সি কমা ডি যোগ করি। এবার সি বিন্দুতে ডিসি এই যে ডি আর সি এর রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, মানে যেই পাশে এই পাশে বি বিন্দু আছে, তো আমরা কোনটা এই পাশে আঁকবো। ওকে, এর সমান করে কোণ ডিসিজি আঁকি। এই ডিসি এই জি এই কোণটা এঁকেছি আমরা, ঠিক আছে, এই কোণের সমান করে এই কোণটা এঁকেছি। ওকে, এবার সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। এই যে এ বিন্দুতে তারা কি করেছে, ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি কি এ বি সি উদ্দিষ্ট কি ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের 7.1 এর সম্পাদ্য 1 এর সমাধান। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।